এখন কয়েকদিন পরে আপনার বস যদি বলে যে এই কালারগুলো গ্রের পরিবর্তে আপনাকে ব্যবহার করতে হবে লেটস সে লাইট ব্লু, আপনি কি করবেন? আপনি সব জায়গায় কি H1 এর ব্যাকগ্রাউন্ড খুঁজে খুঁজে বের করবেন? না। হ্যালো এভরিওয়ান, আমি মুশফিক রহমান, রেসপন্সিভ ওয়েব ডিজাইন মেন্টর হিসেবে কোরাসট্রাস্টে আছি। আজকের ট্রিপস অ্যান্ড ট্রিক্সে আমরা দেখব CSS কাস্টম প্রপার্টি অথবা অনেকে এটাকে CSS ভেরিয়েবল বলে। সো এই কাস্টম প্রপার্টি বা ভেরিয়েবল কেন ব্যবহার করব, এটা ব্যবহার করলে আমরা কি কি উপকারিতা পেতে পারি সে বিষয়ে ডিটেলস। তো চলেন আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাই। আমি কাজের জন্য এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি CSS কাস্টম প্রপার্টি নামে, আপনি যে কোনো নামে দিতে পারবেন। এরপর এটাকে আমরা আমাদের টেক্সট এডিটরে ওপেন করছি VS কোডে। তো এইখানে এসে আমি প্রথমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা বলি যে কেন এটা আসলে লাগবে। তো ধরেন আমি প্রথমে একটা কাজ করে নিই, এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করেছি, সেটাতে আমি কিছু হেডিং লিখে নিই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। তো আমি এখানে এসে এটা নাম দিলাম CSS কাস্টম প্রপার্টি, অর এটাকে অনেকে CSS ভেরিয়েবলসও বলে, ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব দেখেন, এইখানে এই বডির ভেতরে এসে আমি এখানে অনেকগুলা হেডিং ট্যাগ নেব। সো ধরেন আমি লিখলাম দিস ইজ হেডিং 1, অ্যান্ড এই যে হেডিং 1 আছে এইটাকে ধরেন আমি বেশ কয়েকবার কপি করে নিলাম। কতবার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বার। সো এখানে দেখেন 15 বার H1 এই ট্যাগটা ব্যবহার করা হচ্ছে। এখন ধরেন এই ট্যাগের জন্য আপনি কিছু CSS লিখবেন। সো CSS লেখার জন্য এখানে এসে আপনি লিঙ্ক, এরপর হচ্ছে CSS। সো CSS ফাইলটাকে ওপেন করি। এরপরে ধরেন আপনি এটাকে সিলেক্ট করলেন, এই H1 ট্যাগকে, এই H1 ট্যাগকে আপনি এখানে সিলেক্ট করে ধরেন এইটা লিখলেন যে কালার, ধরেন আপনি ব্লু ভায়োলেট এটা দিয়ে রাখছেন। একটা খুবই সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এখন যদি আপনি এই ফাইলটাকে ব্রাউজার দিয়ে ভিউ করেন, তাহলে দেখেন এই যে প্রত্যেকটার কালার এখানে আপনার কি বলে যে ব্লু ভায়োলেট কালার চলে আসছে, তাই না? এখন আমরা যখন একটা ওয়েব প্রজেক্টে কাজ করি, প্রজেক্টটা তো সবসময় যে ছোট হবে তা না, এটা তো মানে লার্জ স্কেলেও যেতে পারে। তো ধরেন আপনার প্রজেক্টে 20 জায়গাতে বা ধরেন 50 জায়গাতে হেডিং ব্যবহার করা হচ্ছে, এবং প্রত্যেকটা হেডিংয়ের কালার প্রথম অবস্থায় আপনার যিনি বস তিনি বলছে যে এগুলার কালার ব্লু ভায়োলেট দিয়ে রাখতে। এরপর উনি কিছুদিন পরে এসে আপনাকে বলল যে আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন সেই প্রজেক্টে যত টাইটেল আছে টাইটেলগুলোর কালার হয়ে যাবে ব্লু। এখন তো আপনি দুশ্চিন্তায় পড়ে গেছেন যে আপনার ধরেন 50 জায়গাতে হেডিং ব্যবহার করা হয়েছে, সো 50টা হেডিংয়ের কালার আপনাকে চেঞ্জ করতে হবে, তাই না? এটাকে আমি 50টা দিয়ে বললাম, ধরেন 500 জায়গায় হেডিং ব্যবহার করা হয়েছে। আপনি কি এখন বসে বসে 500 জায়গায় হেডিং কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, কালার দেওয়া আছে, ফন্ট ফ্যামিলি কি দেওয়া আছে, এগুলো খুঁজে খুঁজে বের করে চেঞ্জ করবেন? এটা কিন্তু মানে অনেক পেইনফুল। সো এই কাজটাকে সহজ করার জন্যই CSS কাস্টম প্রপার্টি এটার আবির্ভাব। তো চলেন তাহলে এটাকে আমরা অ্যাপ্লাই করি। এটা করার জন্য আমরা ফার্স্টে কি করব দেখেন, আমরা ফার্স্টে কোলন দিব। খুবই ইজি, খুবই ইজি। এটাকে জাস্ট কোলন দেওয়ার পরে লিখবেন রুট, ঠিক আছে? লেখার পর এখানে কার্লি ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে এখানে এখন আপনি কালার চেঞ্জ করবেন। সো আপনি ফন্ট কালার চেঞ্জ করবেন, এখানে আপনি প্রথমে 2 বার এরকম হাইফেন দিবেন, দেওয়ার পরে আপনি চাইলে ফন্ট কালার এরকম নাম দিতে পারেন। আপনি এখানে কিন্তু যে কোনোভাবে নামকরণ করতে পারবেন, এটা হচ্ছে আপনার ওপর ডিপেন্ড করবে। করে এখানে আপনি ফন্ট কালার বলে রাখলেন ব্লু। এখন আপনার কি করতে হবে, প্রত্যেকটা H1 এর কালার চেঞ্জ করতে হবে। আপনি এখানে এসে H1 এটাকে এবার লিখেন কি, এবার আপনি এখানে লিখেন হচ্ছে ফন্ট কালার, ফন্ট কালার এইটাকে সরি এখানে আপনারা লিখবেন হচ্ছে কালার। সো কালার লেখার পরে এখানে আপনাকে যেটা করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এর ভেতরে এসে এই যে আপনি যেই নামে এটাকে ডিফাইন করছেন সেই নামটা এখানে এসে দিয়ে দিতে হবে। কি দিলাম দেখেন, সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনি কোলন দিয়ে রুট লিখবেন, লেখার পর কার্লি ব্র্যাকেটসের ভেতরে আপনি নামকরণটা যে কোনোভাবে করতে পারবেন, তবে আপনাকে প্রথমে 2টা হাইফেন দিতে হবে। এরপর আপনি কালারের নাম বলে দিলেন, দেন H1কে যেহেতু সিলেক্ট করবেন, সো H1 এর কালারটা চেঞ্জ করার জন্য এখানে কালার প্রপার্টি লিখলাম, দেন এখানে ফন্ট কালার লিখলাম আমরা, এই যে এখানে যে নামকরণ করছি সেটা করার পরে এখন যদি আপনি এসে দেখেন
এখানে হচ্ছে ফন্ট কালার ব্লু, তো এখানে আপনাকে যেটা করতে হবে এইটা আমি আরেকবার বলে নিই। সো এখানে আপনাকে প্রথমে লিখতে হবে ভার, ভেরিয়েবল থেকে আসতেছে ভার, লেখার পরে আপনাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পর এইখানে যে প্রপার্টিটা লিখছেন সেটাকে কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেবেন। হুবহু হতে হবে, নয়তো কিন্তু কোড কাজ করবে না। এরপর আপনি সেমিকলন দিয়ে শেষ করলেন, তাহলে দেখেন আপনার প্রত্যেকটা কালার একসাথে চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমাদের প্রথমে কি ছিল, ভায়োলেট কালার ছিল তাই না, বা পার্পল কালার ছিল। সো প্রথম অবস্থায় ধরেন এটার কালার ছিল পার্পল, তাহলে দেখেন এইখানে আসলে এই যে পার্পল এই কালারটা। এখন যেহেতু আপনার 50 জায়গাতে চেঞ্জ করতে হবে, আপনি সিম্পলি এই যে ফন্ট কালার এটার ভ্যালুকে চেঞ্জ করে পার্পলের পরিবর্তে এখানে লিখে দেন ব্লু, লিখে দিলে এখন যদি আপনি আউটপুট দেখেন তাহলে এইটার কালার দেখেন এই যে ব্লু কালার কিন্তু হয়ে গেছে তাই না। এখন ধরেন এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাহলে আপনি এখানে লিখে দেন বিজি, আপনি এখানে হাইফেন দিয়ে লিখে দেন বিজি কি বলে যে কালার। সো এখানে আপনি বিজি কালার ধরেন আপনি বলে দিলেন ব্লু, এইটার বিজি কালার কি বলে যে গ্রে, এটা বলে দিলেন ধরেন। এখন আপনি এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু একটা লিখবেন, লিখার পরে আপনি লিখবেন ভার, লিখার পর এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা লিখলেন না, এটাকে জাস্ট কপি করে নেবেন, কোলন সহ না কিন্তু, নিয়ে এখানে পেস্ট করবেন। করলে এখান থেকে দেখেন আউটপুটটা দেখেন এই যে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে গেছে। এখন কয়েকদিন পরে আপনার বস যদি বলে যে এই কালারগুলো গ্রের পরিবর্তে আপনাকে ব্যবহার করতে হবে লেটস সে লাইট ব্লু, আপনি কি করবেন, আপনি সব জায়গায় কি H1 এর ব্যাকগ্রাউন্ড খুঁজে খুঁজে বের করবেন না, আপনি যে রুটের মধ্যে এসে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে লেখা আছে এইখান থেকে আপনি সিম্পলি বলে দেন এটার কালার হবে লাইট ব্লু, বলে দিলে দেখেন এইখানে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন কাস্টম প্রপার্টির মাধ্যমে আপনি কত ইজিলি যে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছেন। সো আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে CSS কাস্টম প্রপার্টি আমরা কখন ব্যবহার করব এবং এইটা ব্যবহার করলে আমরা কতটা সুবিধা পাবো। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন। এছাড়া যদি আপনারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে নতুন কোনো বিষয়ে জানতে চান বা শিখতে চান সেটাও আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের সাথে আগামীতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোডিংয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ।